মামাম এইভাবে কে ঘুমায়? মামাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঘোড়া ঘুমায়, ঘোড়া ঘোড়া ঘুমায়, ঘোড়া। বইয়ের ব্যাগ সামনে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। ওঠো 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 শিশু মুগ্ধ। দিদি, ও দিদি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর দেখো সকালে আরাধ্যার ঘুম থেকে ওঠা দেখেছো? কত ঝক্কির একটা কাজ। আরাধ্যা দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমিয়ে পড়ে কখনো। সকালবেলাটা তা বলে, দুপুরেও নয় রাতেও নয়। রাতে তুমি 3টে 4টে বললো, 3টে 4টেতেই ঘুমাবে, কিন্তু সকালে ওঠা নিয়ে এইরকমই ঝামেলা আমার চলে। তারপরে আরাধ্যা কিন্তু উঠে একটু বই পড়ে স্নান খাওয়া করে রেডি হয়ে গেল স্কুলের জন্য। নিয়ে যাবে ওর পাপা। আর আমার দেখেছো পুরো চতুর্দিক এখন ছড়ানো, কিন্তু কারণ সমস্ত কাজগুলো সেরে উঠতে পারিনি, শুধুমাত্র রান্নাটুকু করেছি। আর শোকেসের উপরটা গুছিয়ে রাখলে পরেও আমার রত্ন আছে, সেই রত্ন আমার দায়িত্ব সহকারে সব ছড়িয়ে দেয় নিয়ে এসে। জানো কাকে বলবো এই দুঃখের কথা? যতদিন না রত্ন আমার বড় হবে ততদিন মনে হয় এইরকমই চলতে থাকবে। আমার ঘর বাড়ি কখনো পয় পরিষ্কার থাকবে না। যদিও ছোটোবেলার থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তবুও কোনো কিছু গুছিয়ে রাখলে সেটা কিন্তু আর গুছানো অবস্থায় পাওয়া যায় না। শুধু বাড়ি এসে স্কুল থেকে এসে চোখটা বুলিয়ে নেয় যে কোন জায়গাগুলো গোছানো আছে। ব্যাস সব টেনে টাওয়াল ফেলে দিল, গামছা ফেলে দিল, জামা কাপড় ফেলে দিল। শোকেসের উপরটা ওর একটা বক্স রাখা আলাদা করে, যে ওর মধ্যে ওর সাজার জিনিস থাকবে, সেখান থেকেও বার করে ব্যাস এবার পুরো শোকেসে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। এই রকমই চলে। যদিও বড় হয়ে গেলে করবে না, তখন আবার এই দিনগুলো আমি খুব মিস করব। এখন যেরকম বিরক্ত হয়ে যাই যে কেন গুছানো জিনিস ছড়িয়ে রাখছো, তখন আবার একটু মানে মিস করব জিনিসটা। যেমন ছোটোবেলাটা ওর আমি খুব মিস করি, যে এই সময়টা ও এই রকম করতো, এই দুষ্টুমিগুলো করতো। তো সেগুলো আস্তে আস্তে কত তাড়াতাড়ি যেন মনে হচ্ছে চোখের সামনেও বড় হয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো মাঝে মধ্যেই খুব মিস করি। আবার এই যে এখন যে দুষ্টুমিগুলো, এগুলো আবার যখন আরও একটু বড় হবে তখন এগুলোকেও মিস করব। এইভাবেই চলতে থাকবে আমাদের জীবন। কেটে কুটে আজকে বিকেলে গিয়ে বাবার সাথে গিয়ে নিয়ে আসবি বলে দিলাম, ঠিক আছে? পড়তে যাবি যখন, পড়ে আসার সময় পাপার সাথে গিয়ে একখানা ঘট কিনে নিয়ে আসবি। পারবো না, না পারলে পয়সাও জমবে না। 10 টাকার কয়েনগুলো 20 টাকার কয়েনগুলো তো আমি দিয়েছি। আর 2 টাকা 1 টাকাগুলো পাপা দিয়েছে না? আমি বড়লোক হয়ে গেছি। হ্যাঁ সবই ঠিক আছে, বলছি 10 টাকা আর 20 টাকার কয়েনগুলো আমি দিয়েছি, আর 2 টাকা 1 টাকাগুলো পাপা দিয়েছে তো। হ্যাঁ ওই দেখো বলছে 10 টাকা 20 টাকা বাবা দিয়েছে, 1 টাকা 2 টাকা তুমি দিয়েছো। এরকম করে তুই আমাকে ইনসাল্ট করবি সবার সামনে? না আমি তো মনে করছি। তার মানে আমি দিয়েছি তাই তো? হ্যাঁ। আর পাপা কি দিয়েছে? এই 1 টাকা 8 আনা 2 টাকা এগুলো না? দেখেছো সব নিয়ে নেবে, যা দিয়েছে 20 টাকার নোট 10 টাকার কয়েন সব নিয়ে নেবে। কিন্তু আমার কত শখের ঘট। হ্যাঁ বাতাবাড়িতেই আমি ঘরটা কিনে, তখন তুমি আমাকে ভাঙতে বলেছো, আমি ভাঙিনি, আমি নিয়ে এলাম যত্ন করে, যে না ঘট ভাঙবো না, পুরো ঠেসে ভরবো তারপরে ভাঙবো। তার আগে তুমি, আমি ঘরে আসার আগে ভেঙে দিয়েছো মেয়েদের দুজনে মিলে। যুক্তি করে এসেছো রাস্তা দিয়ে, বাবা আর মেয়ে দুজনে না? দিব্যি পয়সা গোনা শুরু হয়ে গেছে। আর আমি যত্ন করে গুছিয়ে নিয়ে এলাম বাতাবাড়ি দিয়ে, যে ঘরটা পুরো ঠেসে ভরবো তারপরে গিয়ে কাটবো। ভালোই ভালোই। বন্ধুরা আমি তো বড়লোক হয়ে গেছি। এগুলো তো আমার পয়সা। বন্ধুরা এগুলো কার পয়সা? কার পয়সা এগুলো? আমার তো। হ্যাঁ কত অত্যাচার করা হয় না গো।
আমি যাবো এবার ইঁচড় ছাড়াতে। কালকে সব ভালো ভালো খাবার খাওয়াবো। দেখো কচুরলতি এই যে ছাড়িয়ে নিচ্ছি, তোমাকে খাওয়াবো, ইঁচড় খাওয়াবো। একটু কি দিয়ে ছাড়াচ্ছ একটু দেখিয়ে দাও। মামাম দেখ আমি কচুরলতি ছাড়াচ্ছি, দেখ। আমি ছুটি তো এই দেখো পড়তে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে সেলাই একটু দেখি চেষ্টা করে পারি কিনা। ভিডিও এডিট তো করাই হয়নি, কি হবে ভগবান জানে। প্রচুর 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 প্রেশারে থাকি গো। আর তার মধ্যে তো গরম, বুঝতেই পারছো গরমে কি অবস্থা হয় প্রত্যেকটা মানুষের। তো চলো পরে কথা হবে আবার। চলে এলাম, কটা বাজে? 10টা বাজতে 10, উল্টো দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। ফ্যানটার মধ্যে কি লাগলো, লেগে পড়লো মনে হলো। যাই হোক, কিছু ফ্যানের মধ্যে লেগেছিল, পড়লো। এই যে ম্যাডামের কালকে কম্পিউটার পরীক্ষা, ম্যাডাম এখন পড়ে এসে পড়তে বসলেন। এখন বাজে 10টা বাজতে 10, ঠিক আছে। এখন আমি সারাদিন আসতেই পারিনি, ফাঁকে তাহলে একটু এসে আসছি, সবসময় আসা হয় না, ওই ফাঁকে তাহলে যেটুকু যা সময় পাই একটু সবাই মানিয়ে নিও। কেউ প্রচুর 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 খাটনি হয় গো, সকাল থেকে রাত অবধি চলে। যদি সকাল থেকে রাত অবধি কী কী করি সেটা যদি তোমাদের সাথে আমি শেয়ার করতে যাই না, তাহলে ভিডিওটা এত বড় হবে, এত বড় হবে যে তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে, বুঝতে পারলে? তো তার জন্য আমি বড় ভিডিও করি না। আর বড় ভিডিওর থেকে বড় কথা হচ্ছে সংসারের সমস্ত কিছু দায় দায়িত্ব পালন করতে করতে না ভিডিও থেকেও আমি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি, নিজের কাজটাও ঠিকমতো করতে পারি না। তার মধ্যে এই 9:30, 9:10-15 হবে, 9:30 না, 9:10-15 আরাধ্যাকে নিয়ে বাড়ি ঢুকলাম, নিয়ে এসে এই যে আমার পড়তে বসিয়ে দিয়েছি। পড়ো পড়ো পড়ো। রিভার ইজ এ ন্যাচারাল থিংস। এটা কি? ট্রু। অ্যাবাকাস ইজ used for counting numbers. এটা true or false? Computer can solve sums. এটা true or false? We cannot watch movies on a computer. True or false? Car is a man-made things. True or false? তাহলে এগুলো মুখস্থ করো, তাড়াতাড়ি চটপট করো। আজকে আমার সেলাই দেখেছো, দেখো এই ব্লাউজটা দিয়ে গেছে, এটা এখনও ধরিনি, আর এইটা চলছে এখনও পর্যন্ত 3 পিস মাল বাকি আছে, করে দিতে হবে। এইদিকে ভিডিও দেখা চলছে, দেখো এই দেখো ভিডিও দেখা চলছে। তো বন্ধুরা চলো ভিডিওটা আজ এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চলো আজকের মতো টাটা।